মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, ঠোঁটগুলো মোটা মোটা হয়ে যাবে, কাঁদতে কাঁদতে মানুষের চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে, চোখের পানি শেষ, অতঃপর মানুষের চোখ দিয়া রক্ত বের হবে, রক্ত শেষ, আসরবাসীর চোখ দিয়া পুঁজ বের হবে, মানুষেরা দৌড়াবে, নাফসি নাফসি করবে, আল্লাহ বাঁচাও আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও আমারে বাঁচাও। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে। ওই দিন দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, মানুষেরা দৌড়াবে, কোথায় গেলে একটু পার পাওয়া যায়, ডান দিকে দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম নবীর দরবারে যাবে, গিয়ে বলবে, নবী, ওগো আদম নবী, আনতা আবুল বাশার, আপনি তো আমাদের পিতা। আদম নবী গো, সন্তানেরা যখন মুসিবতে পড়ে তখন সন্তানেরা বাবার কাছে গেলে মুসিবত থেকে উদ্ধার হওয়ার পথ পায়। ওগো আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে নিজের হাতে বানাইছেন, যতন করে আদর করে বানাইছেন, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। ওগো নবীজি, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। আদম নবী তখন সবার সামনে বলবে, নাফসি নাফসি, ও সন্তানেরা, তোমাদেরকে সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই। ও বাবা, আদম নবীর এই কথাটা শোনার পর মানুষেরা আবার ডান দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর পরে আরেকজন সর্বপ্রথম রাসূল ছিলেন, আল্লাহ যারে বড় বেশি ভালোবাসতেন, যার নাম হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর ভয়ে অনেক কাঁদতেন, যাকে বলা হয়তো সানি আবুল বাশার, যার সময় আল্লাহ পৃথিবী পুরাটা ধ্বংস করে আবার নতুন করে বানাইছিলেন। 150 দিন পর্যন্ত পুরা পৃথিবীতে আল্লাহ বন্যা দান করেছিলেন। ওই নবীর কাছে মানুষেরা দৌড়ায়া যাবে, গিয়ে বলবে, নূহ নবী, ও নূহ নবী, আপনি তো আল্লাহর পৃথিবীর সর্বপ্রথম রাসূল। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। নূহ নবী ডাক দেয়া বলবে, সন্তানেরা রে, আজকে হাসরের মাঠে আমি নূহের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার। অতঃপর নূহ নবী তিনিও বলবেন, নাফসি নাফসি। ও বাবা, নূহ আলাইহিস সালাম যখন কাঁদতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে, মানুষেরা তখন আরো দিশেহারা হয়ে যাবে, আবার ডান দিকে দৌড়াবে, দৌড়ায় গিয়ে দেখবেন একজন নবী যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। মানুষেরা গিয়ে বলবে, ও ইব্রাহিম নবী, ও বাবা, আপনি তো আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বড় ভালোবাসেন, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছেন। বন্ধু তো বন্ধুর সাথে কথা বলে ফ্রি মাইন্ডে। ওগো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর সাথে একটু বলুন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও সন্তানেরা রে, আজকে হাসরের মাঠ বড় ভয়াবহ মাঠ, এই মাঠে তোমাদেরকে সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই। যাও, আমার একজন সন্তান আছে বড় সাহসী, যার নাম মূসা, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে বেশি বেশি কথা বলতেন। মানুষেরা দৌড়ায় ডান দিকে গিয়ে দেখবে মূসা নবী। ওগো মূসা নবী, আজকে আমাদেরকে একটু সুপারিশ করেন না। মূসা নবী ডাক দিয়া বলবে, নাফসি নাফসি, উম্মতেরা রে, আজকে হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন, এই মাঠে আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। যদিও দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতাম, কিন্তু আজকে আল্লাহ রহমান আর রহিম নাম প্রকাশ করবে না। আজকে আল্লাহ কাহারিয়তের ঘোষণা দিয়েছেন, আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। আল্লাহ বলে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও হাসরবাসী, দুনিয়ার
সব বাদশারা তরতর করে কাঁপতেছে, ফেরাউন কাঁপতেছে, ছায়া দেখো নমরুদ কাঁপতেছে, তাকায় দেখো উমরও কাঁপে, তাকায় দেখো উসমানও কাঁপে, তাকায় দেখো হযরত আলীও কাঁপে, সব সাহাবীরা কাঁপতেছে। আজকে কারো কোনো কথা বলার ক্ষমতা নাই। যাও, আমার পরে একজন জলিলে কদর পয়গম্বর আছে, যারে আল্লাহ বড় বেশি ভালোবাসতেন, যার নাম ঈসা রূহুল্লাহ, যার পৃথিবীতে কোনো বাবা ছিল না, বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহর কুদরত আল্লাহ প্রকাশ করেছিলেন। ঈসা রূহুল্লাহর কাছে যাও, তারে আল্লাহ বড় ভালোবাসেন। মানুষের দৌড়ায়া ঈসা নবীর কাছে গিয়া বলবে, ওগো ঈসা নবী, আমরা এসেছি আপনার কাছে, আপনি একটু সুপারিশ করেন না। ঈসা নবী ডাক দিয়া বলবেন, ও উম্মতেরা, ভালো একটা জায়গায় তোমরা এসেছো, এই জায়গায় যদিও সুপারিশ পাইতা না, তোমাদেরকে নিয়ে একটা দরবারে যাব, যে এই দরবারে গেলে তোমরা রহমত আর সুপারিশ পাইবা। সুবহানাল্লাহ বলেন। অমুবাশশিরুম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে দুনিয়াতেও সুসংবাদ দিয়েছিলাম, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ। ওই নবীর দরবারে চলো, তোমাদেরকে সুপারিশ পাওয়াইয়া দিতে পারি। ও বাবা, ঈসা নবী উম্মতদেরকে নিয়ে ডান দিকে চলতে থাকবেন। ডান দিকে গিয়ে দেখবেন আমার আপনার প্রিয় নবী, কলিজার নবী, আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন একটা জায়গায় সিজদায় পড়ে ভরে আল্লাহর কাছে কাঁদবে। যে জায়গাটার নাম আল্লাহ কোরআনে কারিমে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মানুষেরা যাবে, গিয়ে দেখবে আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আনতা রব্বি, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা গফফার, আনতা গাফির, আনতা গফুর, আনতা শাকুর, আনতা সবুর, আনতাল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। ওগো আল্লাহ, তোমার সুন্দর সুন্দর নামের উসিলায় তুমি হাসরবাসীকে মাফ করিয়া দাও। ও বাবা, সিজদায় পড়ে পড়ে শুধু একটা মানুষ ওই দিন কাঁদতে পারবে, আল্লাহর সাথে কথা বলতে পারবে, আর কেউ ওই দিন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। তিনি হইলেন আমার আপনার নবী, প্যারা নবী রহমাতুল লিল আলামিন। তিনি শুধু তার বন্ধুর সাথে কথা বলার সাহস রাখেন। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকবেন, তখন আমার আল্লাহ ডাক দেয়া কই, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবি, ওগো আমার নবী, আপনি আপনার মাথাটা উঠান। লা তাবকি, ও বন্ধু আর কাঁদিয়েন না। দুনিয়ায় কাঁদছেন, 63 বছর উম্মতের জন্য কাটছেন। নবীজি তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, উহুদের মাঠে আপনি উম্মতের জন্য রক্ত জড়াইছেন। ও বন্ধু, আজকে আর কাঁদিয়েন না। ইরফা রাসাক ইসআল তুতা, ওগো বন্ধু, আপনি চাইতে থাকুন, কি চাইবেন আপনার সকল চাওয়া পূরণ করা হবে। ইশফা তুশাফা, ওগো আমার বন্ধু, আপনি সুপারিশ করেন, যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। ও বাবা, এই ঘোষণা শোনার পর আমার আপনার নবী মাথা উঠাবেন, মাথাটা উঠাইয়া নবীর জান্নাতি পোশাকের আঁচলটা ধইরা আল্লাহর কাছে চাইবেন একটা চাওয়া, ওগো আল্লাহ রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, গোকুলনগরের উম্মতকে মাফ করে দাও, আল্লাহ ভৈরবের আমার উম্মতকে মাফ করে দাও, ও মালিক কিশোরগঞ্জের আমার উম্মতকে মাফ করো, আল্লাহ হাসরবাসীর তুমি মাফ করে দাও। নবী শুধু একটাই চাইবেন, আল্লাহ উম্মত রব্বি, হে আমার রব, হাবিলি তুমি আমাকে দান করো, উম্মতি আমার উম্মত। ও বাবা, হাসরের মাঠে কোনো নবী এই দোয়াটা করবেন না, এই দোয়া করার কোনো অধিকারও কারো নাই, এই দোয়া করার সাহসও কারে থাকবে না। শুধু আমার আপনার নবী রহমতের নবী হওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারবেন। তখনও দুনিয়ার মানুষ বুঝতে পারবে আল্লাহর নবী যে দুনিয়ার মানুষের জন্য রহমত, ঠিক কিনা বলেন? হাসরবাসী হবে রহমত,
মিজানের পাল্লার কাছে হবে আল্লাহর নবী রহমত, এমনকি জান্নাতে হবে নবী আমাদের জন্য রহমত। শুধু তাই না, আমার পীরে কামেল, আমার পীর সাহেব হুজুর মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহ আছে যতদিন, আমার আল্লাহ আপনার আল্লাহ রব যতদিন, আমার আপনার নবী রহমত ততদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো দেখি, আল্লাহ আছেন কই দিন? আল্লাহ কই দিন আছেন? আল্লাহর কোনো শেষ নাই নবীর রহমতেরও, আল্লাহরও শেষ নাই নবীর রহমতেরও, আল্লাহর রুবুবিয়তেরও শেষ নাই, নবীর রহমতেরও শেষ নাই। এটা হলো রহমতের অর্থ, রহমাতুল লিল আলামিনের অর্থ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইয়া নবী, আল্লাহ নবীজিকে বলতেছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই দুনিয়াতে, ইল্লা তবে করেছি, উদ্দেশ্য হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আলম সমূহের, জগৎ সমূহের রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন রহমত হিসাবে। কার রহমত? জগৎ সমূহের রহমত। বলেন কার রহমত? এই জগৎ সমূহের আরবি কি? আলামিন। আলামিন অর্থ কি? জগৎ। যেমন আল্লাহ তাআলা, আমরা প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা পড়ি, সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতে এটা পড়তে হয়। সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধুকে, আমার হাবিবকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। 20 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ আরো বলেন, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হে নবী, আপনি উম্মতকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা আজকের আমার এই কথা থেকে বুঝতে পারলাম দুইটা জিনিস। একটা, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবী হইলেন রহমাতুল লিল। রব্বুল আলামিন বলা হয় যিনি আলম সমূহের প্রতিপালক। রহমাতুল লিল, রহমান শব্দ তো আপনার বুঝে নই। রহমাতুল লিল আলামিন বলা হয় যিনি সমস্ত জগতের রহমত। তো আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহর ক্ষেত্রে, রবের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করলেন রব্বুল আলামিন, আর আমাদের নবী, দয়ালু নবীর ব্যাপারে আল্লাহ ব্যবহার করলেন রহমাতুল লিল আলামিন। মানে আল্লাহ বুঝাইলেন, নবী আমি আল্লাহ যতদিন যত জায়গায় রব, আপনি নবী ততদিন তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন কাকে বলা হয়? যেমন তেমন রবকে রব্বুল আলামিন বলা হয় না। যেমন তেমন প্রভুকে, যেমন তেমন রবকে রব্বুল আলামিন বলা হয় না। রব বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, রব মানে যার ভিতরে এমন সিফত আছে, ওই সত্তাকে রব বলা হয় যিনি যখন যেখানে যাকে যেভাবে সহযোগিতা করার দরকার, তিনি তখন তাকে সেখানে সেভাবে সহযোগিতা করতে পারেন, তার নাম হইল রব। মুফাসসিরিনে কেরাম রব্বুল আলামিনের ব্যাখ্যা করেছেন, রব্বুল আলামিন বলা হয় থাকে যিনি যখন যেখানে যাকে যেভাবে সহযোগিতা করার দরকার, লালন পালন করার দরকার, তিনি তখন তাকে সেখানে সেভাবে লালন পালন করতে পারেন, তার নাম হইল রব। এই তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন। আমার আল্লাহ, আমার মালিক, ও কিশোরগঞ্জের ভৈরবের মুসলমান,
আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন রব, কেমন প্রতিপালক। মুফাসসিরিনে কেরাম ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ওনার উম্মতেরা ওনাকে কষ্ট দিয়েছেন। ওনার উম্মতের নাম ছিল বনি ইসরাইল। কি ইসরাইল? বনি ইসরাইল। বর্তমান যুগে ইসরায়েলের ওই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে তারা নিজেদেরকে দাবি করে বনি ইসরাইল। এই বনি ইসরাইল জাতি মুসা নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। মুসা নবী ছিলেন বনি ইসরাইলের একজন নবী। আপনারা সকলেই মুসা নবীর নাম শুনেছেন, আর কেনই বা শুনবেন না? আপনাদের যে কিতাব, আমাদের যে কোরআন, এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মুসা নবীর নাম উল্লেখ করেছেন 136 বার, 30-এর উপর 6 বার। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মুসা নবীর নাম উচ্চারণ করেছেন। এই জন্য আমরা বেশি বেশি মুসা নবীর নাম শুনি, বেশি বেশি মুসা নবীর কাহিনী শুনি। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মুসা নবীর কাহিনী এবং ফেরাউনের কাহিনী বর্ণনা করেছেন শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ জালেমদের থেকেও কিছু শিক্ষা আছে না নাই? জালেমদের ধ্বংসের মধ্যেও কিছু শিক্ষা আছে। আল্লাহ তাআলা বিভিন্ন জামানায়, বিভিন্ন সময়, বিভিন্ন যুগে বিভিন্ন জালেমদের সব ধরনের ক্ষমতাকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়া ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে মানুষদেরকে সবাইকে সাক্ষী রাখে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাক্ষী থাকো, তোমাদের চোখের সামনে কত মানুষের কত ক্ষমতা মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। সুতরাং যাদের ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করিও না। মাঝে মধ্যে আল্লাহ কিছু কিছু ধনাঢ্য ব্যক্তিদেরকে মুহূর্তের মধ্যে ধন শূন্য করে দেন। ধন শূন্য করে দিয়া আল্লাহ তাআলা বড় লোককে মুহূর্তের মধ্যে গরিব বানায় দিয়া, যারা ধন সম্পদের গরমুক্ত দেখায়, যারা ধন সম্পদের বড়াই দেখায়, আল্লাহ তাদেরকে শিক্ষা দেয়, ও দুনিয়ার বড় লোকেরা, তোমরা যারা ধন সম্পদের পাওয়ার দেখাও, ধন সম্পদের গরম দেখাও, দেখো আমি আল্লাহ তোমাদের মহল্লার, তোমাদের গ্রামের, তোমাদের থানার অমুক এমপি, তোমাদের জেলার অমুক বড় পাওয়ারশীল নেতার মুহূর্তের মধ্যে ক্ষমতা আর ধন সম্পদ আমি আল্লাহ কেড়ে নিয়েছি। সুতরাং ধন সম্পদ আর ক্ষমতার বড়াই দেখাইও না। একমাত্র ক্ষমতার মালিককে, একমাত্র ধনীকে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় কিশোরগঞ্জের মুসলমান, ভৈরবের মুসলমান, আল্লাহুল গনিয়ু, প্রকৃত ধনী হইলেন আল্লাহ, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হইলা দরিদ্র, তোমরা সবাই ফকির। আমরা সবাই কি? আমরা সবাই কি? কার ফকির? আরো জোরে বলেন, কার ফকির? আল্লাহ কয় আল্লাহুল গনিয়ু, আমি আল্লাহ ধনী। এই ধনী শব্দটা আমি আল্লাহর সাথে মানাই। দুনিয়ার আর কারো কোনো মানুষের ধন সম্পদ কিন্তু চিরস্থায়ী না। আমি আল্লাহ কাহার, শুধু ক্ষমতার গরম আমি আল্লাহর মানাই। দুনিয়ার কোনো সৃষ্টির ক্ষমতার বড়াই মানাই না। ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিককে। আকাশেতে, জমিনেতে, পাহাড়েতে, বাতাসেতে, সবখানেতে, সাগরেতে, নদীতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, সবখানে। নির্বাচনে বলে আল্লাহ নাই। নির্বাচনের দিন আল্লাহ থাকে না। এর জন্য আমরা সব বাটবারি করি নির্বাচনের দিন। আমরা মনে করি নির্বাচনের দিন আল্লাহ নাই। নির্বাচনে আল্লাহ নাই, অবশ্যই আছে, কিন্তু আমরা ভুট্টা দেওয়ার সময় আল্লাহরে খেয়াল করি না। তখন যারে ভাল লাগে, যে এক কাপ চা বেশি খাওয়া হয়েছে তারাই গিয়ে ভুট্টা মারি। ঠিক না? আল্লাহকে শোনো, সবখানে আমি আল্লাহ আছি, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুতরাং ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করিও না। ধন সম্পদ পাইয়া ধন সম্পদ দিয়া মমতাজ যায় না, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ব্যয় করিও না।
কেমনে তুমি টাকা রুজি করছো আর কেমনে কোথায় তুমি ব্যয় করছো। এই যে দেখবেন কিছু ধনী মানুষ আছে, নর্তকীরা নাচে, তাদের মাথার কাছে গিয়া টাকা বিলায়। নর্তকীরা নাচে, ঘরের ভিতরে বউত ইয়া ওই যে মেলায় যায়, ওই যে গান বাজনার মধ্যে যায়। বিভিন্ন সময় আপনারা মোবাইলে ইউটিউবে দেখতে পাইবেন চতুর্দিকে টাকা মেলাইয়া দেয়। আল্লাহ কয় টাকা কোথা থেকে ইনকাম করছো আর কোথায় ব্যয় করতেছো, এই হিসাব না দিয়া একটা কদমও তুমি আগাইতে পারতা না। ঠিক কিনা বলেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলে কদর বনি ইসরাইলের একজন নবী ছিলেন, যেই নবীরে আল্লাহ অনেক ভালোবাসতেন, যেই নবীর অনেক রাগ ছিল। আপনারা জানেন মুসা নবীর অনেক রাগ ছিল, মুসা আলাইহিস সালামের অনেক সাহস ছিল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ ডাক দেয়া কয় ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা সরাসরি তুর পাহাড়ে নিয়া মুসা নবীর সাথে কথা বলতেন। এত পাওয়ারফুল নবী। এই নবী একদিন উম্মতের রিজিকের জন্য টেনশন করতেছেন। উম্মতের রিজিকের টেনশন করতে করতে আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন। আল্লাহ ডাক দেয় মুসা, উম্মতের রিজিকের টেনশন করো নাকি? মুসা কয় আল্লাহ উম্মত তো বড় সুবিধা না, এই জন্য তাদের রিজিকের টেনশন করতে হয়। আল্লাহ ডাক দেয় মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসয়, আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা, এই যে তোমার সামনে একটা পাথর পড়ে আছে পাহাড়ের উপরে, ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠিটা দিয়া এই পাথরের উপরে আঘাত করো। ফাদারাবা মুসা আলাল হাজারি, মুসা নবী পাথরটার মধ্যে আঘাত করলেন। ফাং ফালাকাল হাজারু, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। ফাখরাজা মিনহু দুদুন, পাথর থেকে বের হয়ে আসলো একটা পোকা। পোকাটা বের হয়ে আসার পর মুসা নবী পোকার দিকে তাকায় দেখেন পোকাটা আল্লাহর তাসবিহ আদায় করে সুবহানা মান তারানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি মিন হাইসু লা আহতাসিব। মুসা আলাইহিস সালাম দেখলেন পোকাটা আল্লাহর প্রশংসা করে করে কয় সুবহানা মান তারানি, আমি পবিত্রতা ঘোষণা করি ওই সত্তার যিনি আমার এই পাথরের ভিতরে দেখেন। মুসা আমাকে এতক্ষণ দেখেন নাই, পৃথিবীর কোনো মানুষ পাথরের ভিতরে আমাকে দেখে না, কিন্তু আল্লাহ পাথরের ভিতরে এত বড় অন্ধকারের মধ্যেও আমার আল্লাহ আরশে আজিম থেকে আমার দেখাশোনা করেন। ও তাসমাউ কালামি, ও মুসা আমি ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি যেই রব এই পাথরের ভিতর থেকে আমি কি বলি না বলি দুনিয়ার কোনো মানুষ শুনে না, কিন্তু আমার আল্লাহ আমার সব কথা শুনেন। ওয়াতারযুকুনি মিন হাইসু লা আহতাসিব। ও মুসা, এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা আমার রব আমাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করেন যে পাথরের ভিতরে একটা ছিদ্র নাই, একটা ঢোলা নাই, কোনো ভাবে পাথরের ভিতরে খাবার ঢুকার কথা না, কিন্তু পোকাটা কয় আমার আল্লাহ কুদরতি ভাবে পাথরের ভিতরে আমাকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম রব হইলেন তিনি যিনি যখন যেখানে যাকে যেভাবে লালন পালন করার দরকার তিনি তখন তাকে সেখানে সেভাবে লালন পালন করতে পারেন। তার নাম হইল রব। আর রহমাতুল লিল আলামিন, আলম সমূহের রহমত বলা হয় কাকে? মুফাসসিরিনে কেরাম এটারও ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবী শুধু দুনিয়ার রহমত না, আল্লাহর নবী শুধু জমিনবাসীর জন্য রহমত না, আল্লাহর নবী শুধু মানুষদের জন্য রহমত না, আল্লাহর নবী শুধু জিনদের জন্য রহমত না, আল্লাহর নবী শুধু পৃথিবীর প্রাণীদের জন্য রহমত না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বলেছেন আলম সমূহের রহমত আমি আমার বন্ধুরে বানাইছি। আলম সমূহ কাকে বলা হয়? একটা একটা করে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। পানির ভিতরে একটা জগৎ আছে, পানির ভিতরে একটা জগৎ আছে, ওই জগতে আমরা বসবাস করতে পারি না। পানির ভিতরে মানুষ 5 মিনিট থাকলে মানুষটা মারা যায়, কিন্তু পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী বসবাস করে কি করে না?
এই পানির ভিতরে একটা জগৎ। মুফাসসিরিনে কেরাম বলেন পানির ভিতরে যত প্রাণী থাকে আমার আল্লাহ তাদের জন্য রব। আমাদের নবীকে বানাইছেন পানির নিচে সকল প্রাণীদের জন্য রহমত। নবী কাকরার জন্য রহমত, মাছের জন্য রহমত। পানির ভিতরে যত প্রাণী বসবাস করে সব প্রাণীদের জন্য আমার আপনার নবী রহমত। শুধু তাই না, আরেকটা জগৎ আছে মাটির নিচে। মাটির নিচেও মানুষ বসবাস করে না, মাটির নিচে বসবাস করে পিপিলিকা, বিভিন্ন পোকামাকড়। আমার আল্লাহ কয়, ওগো আমার বন্ধু, আপনাকে শুধু মানুষের জন্য রহমত বানাই নাই, আমি মালিক। মাটির ভিতরে যত প্রাণী আছে তাদেরকে আমি আল্লাহ লালন পালন করি, আমি আল্লাহ তাদের জন্য রব। আপনি নবীকে বানাইছি তাদের জন্য রহমত। শুধু তাই না, আরেকটা জগৎ আছে মাটির উপরে, মানুষ বসবাস করে, জিনেরা বসবাস করে, গরু ছাগল যারা মাটির উপরে চলে। আমার আল্লাহ কয়, পৃথিবীতে আমি আল্লাহ যত প্রাণী বানায় রাখছি, ওগো আমার বন্ধু, ও আমার মায়ার বন্ধু, জানেননি আমি আল্লাহ আপনাকে কেমন রহমত বানাইছি? এই জমিনে মাটির উপরে যত প্রাণী বসবাস করে আমি আল্লাহ সবাইরে লালন পালন করি, সবার জন্য আমি আল্লাহ রব। আপনি নবীকে বানাইছি আমি আল্লাহ রহমত। শুধু তাই না, আকাশের উপরে অনেক প্রাণীরা বসবাস করে, যে প্রাণীরা কখনো মাটিতে নামে না, যেমন ফড়িং, পাখি ইত্যাদি অনেক পাখি, কীট পতঙ্গ আকাশের উপরে চলে। এটা আরেকটা জগৎ। আমার আল্লাহ কই, নবী ও আমার বন্ধু, বন্ধু গো, আমি আল্লাহ আকাশের উপরে যত প্রাণী বসবাস করে তাদের জন্য রব। আপনি নবীকে বানাইছি তাদের জন্য রহমত। শুধু তাই না, আকাশের উপরে আর একটা জগৎ আছে আসমান। ওই আসমানের উপরে একটা ভিন্ন জগৎ। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা বানায় রাখছেন। আল্লাহ কই, নবী আমি আল্লাহ এত কোটি কোটি ফেরেশতা বানিয়ে রেখেছি, সকল ফেরেশতাদের রবকে। আল্লাহ কয়, ফেরেশতাদের রব যদি আমি আল্লাহ হয়, ফেরেশতাদের জন্য রহমত আপনি নবী। শুধু তাই না বাবা, আর একটা জগৎ আছে। আমরা দুনিয়ার জগৎ যখন ত্যাগ করি, যখন আমাদের প্রাণটা চলে যায়, তখন আমাদেরকে দাফন করে আসে কবরের ভিতরে। ও বাবা, কবরের মধ্যে যখন আমাদেরকে দাফন করে দেয়, ওইটাকে বলা হয় আরেকটা জগৎ, কবরের জগৎ। এই কবরের জগতের মধ্যে আমাদেরকে হাজার হাজার বছর থাকতে হবে, কিয়ামত পর্যন্ত কবরের জগতে ঘুমায়া থাকতে হবে। ওই জগৎটাকে বলে আলমে বরজখ, বরজখের জগৎ, কবরের জগৎ। এটা ভিন্ন জগৎ। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, আমি আল্লাহ কবরবাসীর জন্য রব। আপনি নবীকে বানাবো কবরবাসীর জন্য রহমত। শুধু তাই না, কবরের মধ্যে হাজার হাজার বছর ঘুমিয়ে থাকার পরে কবর থেকে যখন আমরা যখন উঠব তখন পুরা পৃথিবী আল্লাহ কিয়ামত করে দিবেন। পুরা পৃথিবীর সব প্রাণীরা মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালামের একটা সিংহার ফুঁয়ে পুরা পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, ওইটাকে বলা হয় কিয়ামত। কিয়ামত হয়ে যাওয়ার পর অনুফিখা ফিস-সূর, আবার দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পর, ও বাবা, প্রথম সিংহায় ফু দেওয়া থেকে নিয়ে দ্বিতীয় সিংহায় ফু দেওয়া পর্যন্ত 40 বছর, 40,000 বছর থাকবে। কত বছর? 40,000 বছর পর্যন্ত পুরা পৃথিবীর সব প্রাণীরা যখন ধ্বংস হয়ে যাবে, একটা মশাও থাকবে না, একটা মাছিও থাকবে না, বিন্দু মাত্র আওয়াজ পৃথিবীতে হবে না। 40,000 বছর পর্যন্ত পুরা পৃথিবী একদম নিস্তব্ধ হয়ে যাবে। কেউ কোনো আওয়াজ করার কোনো সাহস পাবে না। পুরা পৃথিবী ধ্বংস। এবার দুনিয়াটাকে আল্লাহ জমিন বানায় ফেলবেন, সাগরকে আল্লাহ মাটি বানায় ফেলবেন, নদী নালা সব কিছুকে আল্লাহ সমান বানিয়ে ফেলবেন। একটা গাছও থাকবে না, একটা লাঠিও থাকবে না, একটা ইটও থাকবে না, একটা দলান কুটা পাহাড় পর্বত কোনো কিছু থাকবে না। পুরা পৃথিবী সমান হয়ে যাবে।
মুফাসসিরিনে কেরাম বলেন একটা সিংহা ফু থেকে নিয়ে দ্বিতীয় সিংহা পর্যন্ত 40,000 বছরের একটা গ্যাপ থাকবে। ওই গ্যাপটার পরে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পর আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ থেকে একটা বৃষ্টি হবে। বৃষ্টিটা যখন হবে, দুনিয়ার জমিনে যত প্রাণীরা ঘুমায় আছে সব প্রাণীদের নাভির মধ্যে এক ফোঁটা করে আল্লাহর আরশে আজিমের নিচের বৃষ্টির ফোঁটা গিয়া পৌঁছবে। পৌঁছার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফুক যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবে, প্রত্যেকটা প্রাণী যার যার জায়গা থেকে হাসরের মাঠে উঠে যাবে। সুবহানাল্লাহ। কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর মানুষগুলো এবং সমস্ত প্রাণী যে মাঠে দাঁড়াবে, ওই মাঠটার নাম হাসরের মাঠ। ওই হাসরের মাঠে আমার আল্লাহ কয়, নবী ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও গো আমার নবী, ওই হাসরের মাঠ হাসরবাসীর জন্য আমি আল্লাহ হব রব, আর আপনি নবীকে বানাবো রহমত। কেমনে বানাবো জানুনি? আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়া কয়, হাসরের মাটি যখন প্রাণীরা সব মানুষেরা যখন দাঁড়াবে, দাঁড়ানোর পর মানুষেরা দেখতে পাবে তাদের মাথার উপরে সূর্য উঠে গেছে। মাথার উপরে সূর্য, ডান দিকে কোনো নদী নাই, মেঘনা নাই, পদ্মা নাই, যমুনা নাই, কোনো নদী নাই, কোনো পানির কোনো ছোঁয়া নাই, কোনো কিছুই নাই, পুরা মরুভূমির মতো পুরাটা হাসর মাঠ গরমে উত্তপ্ত হয়ে থাকবে। ও বাবা, সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, মানুষেরা তখন দিশেহারা পাখির মতো হয়ে যাবে, মানুষদের মাথার মগজ টকবক করতে থাকবে। ও বাবা, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া বাকি থাকবে না। মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা, বলেন মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা। বছর ঘুরে এলো ফিরে ইসলামী সভা, মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা, বলেন মারহাবা গোকুলনগরবাসী মারহাবা। দিলে দিলে নামলো যেন আনন্দেরই ঢল, দুয়া করি আল্লাহর কাছে হই যেন সফল। সবাই বলে আমিন। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দুয়া করি আল্লাহর কাছে হই যেন সফল। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও আল্লাহ তুমি এই গ্রামের মর্যাদা। মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা, বলেন মারহাবা গোকুলনগরবাসী মারহাবা। আলেম উলামার ছোঁয়া পেল যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা, সোনার চেয়েও খাঁটি। ঠিক কিনা বলেন? মুসল্লিয়ানে কেরামের ছোঁয়া পেল যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা, সোনা চেয়েও খাঁটি। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও মাওলা তুমি এই গ্রামের মর্তবা। মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা, বলেন মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময়, এই এলাকা বাসী যেন তোমার পাগল হয়। সবাই বলে আমিন। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময়, এই এলাকা বাসী যেন তোমার পাগল হয়। তোমার প্রেমে বেকুল যেন থাকে সর্বদা। মারহাবা মারহাবা গোকুলনগরবাসী মারহাবা, বলেন মারহাবা
বা গোকুলনগরবাসী মারহাবা 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 ভৈরববাসী মারহাবা 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 কিশোরগঞ্জবাসী মারহাবা সবাই বলি মারহাবা ভালো লাগছে নি গজলটা হাদিয়া দেন হাদিয়ার কথা বলে সবাই হাসি মারে ভাল লাগছে ঠিক আছে তাহলে সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এলেমে আমলে বরকত দান করেন